কিচেনে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দুটো রেসিপি করে দেখাবো, ভেন্ডি বাটা এবং পটলের খোসা বাটা। প্রথমে ভেন্ডি বাটার জন্য কি লাগছে তোমাদের বলে দিচ্ছি। আমি 10-12টা ভেন্ডিকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন 10-12 কোয়া রসুন আছে, সামান্য একটু হলুদ, নুন আর কালো জিরে। আমি প্যানে খানিকটা তেল দিয়ে দিয়েছি, এই 1 টেবিল স্পুনের মতো। এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। ভেন্ডিগুলোর মধ্যে একটুখানি হলুদ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ফ্রাই করে নেব। এইভাবে ভেন্ডিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি ভেন্ডিটা নামিয়ে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যেই সামান্য একটু তেল নিলাম। সামান্য একটু তেল নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে এলো, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ ভাজাটা এরকম হয়ে গেছে, ঠিক এইরকম করে ভেজেই পেঁয়াজটা তুলে নেবেন। এবার আমি ভেন্ডি, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে নেব। এবার একটা মিক্সিং জারে আমি এইগুলো ঢেলে নিলাম। ভাজা ভেন্ডি এবং পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে আপনার বাটতে সুবিধা হবে। এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কুচি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভেন্ডিটা বেটে নিয়ে এসেছি। আমি কড়াইতে সামান্য একটু তেল দিলাম, ওই 2 কলার মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নটা দিয়ে একটুখানি হওয়ার সাথে সাথেই আমি ভেন্ডি বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে নেড়ে এইরকম শুকনো শুকনো হয়ে যাবে। যখন ভেন্ডিটা দেখুন কি সুন্দর কড়াই থেকে উঠে চলে আসছে, এর মধ্যে সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে দেবেন। হয়ে গেল ভেন্ডি বাটা। একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। পটলের খোসা বাটা। আমি পটলটাকে ছাড়িয়েছিলাম রান্না করার জন্য, তার খোসাগুলোকে এইভাবে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। এর জন্য লাগছে হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে, 10-12টা রসুনের কোয়া, 5-6টা কাঁচা লঙ্কা আর একটু চিনি। আমি একটা প্যানে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে। এখন আমি পটলের খোসাগুলো দিয়ে দেবো, আর সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দেবো। যতক্ষণ খোসাগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এই খোসাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি পটলের খোসাটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম। এর মধ্যে দেব রসুন বাটা, কিছু মনে করবেন না, গোটা রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য নুন। এটা আমি এবার বেটে নেব। এবার খানিকটা কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি পটলের খোসা বাটাটা এর মধ্যে ছেড়ে দিলাম। এবার সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম প্যান থেকে উঠে আসবে সেই সময় আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তখন সামান্য চিনি দিয়ে এটা নামিয়ে দেবে। অনেকে চিনি পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে একটু স্বাদ ভালো হয়। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। হয়ে গেছে পটলের খোসা বাটা। পটলের খোসা বাটা এবং ভেন্ডি বাটা, এই দুটোই রেসিপি অন্তত একবার আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার রান্নাবান্না ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।